বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দারুণ একটা শাকের রেসিপি নিয়ে আসলাম। যারা মূলার শাককে পছন্দ করেন না, আজকে আমার এই রেসিপিটা দেখার পরে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যাই হোক, মূলার শাকগুলো ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সরিষাটা বেটে নিয়েছি। ব্লেন্ডার থেকে ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি। যারা খেতে চান না, একটা গন্ধ আসে, তাদের জন্য এই ব্যবস্থাটা আমি করলাম যে এইভাবে রান্না করলে ওই মূলার শাকে যে একটা গন্ধ আসে, ওই গন্ধটা থাকবে না। যাই হোক, মরিচ আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে তারপরে 2 চামচ রসুন বাটা আর 2 চামচ, যেহেতু ছোটো চামচ, 2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছিলাম হলুদ 1 চা চামচ দিয়ে সেটা কষিয়ে তারপরে আবারও ভালো করে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এভাবে শুধু একবার আমার রান্নাটা দেখে ফলো করে যারা মূলার শাক পছন্দ করেন না তারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতেও অত গন্ধ আসবে না, আর রান্না করার সময় যে একটা গন্ধ আসে সেটাও আসবে না। সেজন্যই আর কি আমি সরিষাটা দিয়েছি, কারণ এই শাকটা আমি সরিষাটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিলাম 3-4 চামচ। এই সরিষাটা কিন্তু কখনোই তিতা লাগবে না, আপনি যত পরিমাণে দেন না কেন, এটাকে যদি সুন্দর করে ভালো করে কষান তিতা লাগবে না। কিন্তু কালো সরিষাটা কিন্তু প্রচুর তিতা লাগে, এটা সামান্য একটু দিলেই তিতা লাগে। যাই হোক, আমি সরিষাটা দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আবার একটু পানি দিচ্ছি যাতে সরিষাটা ভালো করে কষে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। আবার ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এটা কিন্তু দেখেন মনে হচ্ছে যে আমি সরিষা ইলিশ করতেছি, কিন্তু শাকটা দিয়ে রান্না করার পরে এটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, মূলার শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, মানে যে যেমন কাটতে পারেন, সমস্যা নেই। আমি একটু বড় করে সাইজ করে কেটে নিচ্ছি, যেহেতু এগুলো একদম মানে ভাপানোর পরে ইয়ে হয়ে যায়, একদম ছোট হয়ে যায়। তারপর ভালো সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। মানে আমি জানি আমি শাক পাগল, আমার মতো যারা শাক পাগল আছেন অবশ্যই কিন্তু আমার রেসিপিটাকে ফলো করবেন, আর যারা এখন পর্যন্ত আমার পেজটাকে ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন। দেখেন এটা একটু কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দেবো। এখন কিন্তু রান্না করতে এটা কিন্তু সাদা সাদা দেখা যাবে, কারণ সর্ষে দিয়েছি এর জন্য, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। যাই হোক, আমি পানি দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দেখেন আরেকটু লবণ, আমি দেখলাম লবণটা একটু কম কম লাগতেছে শাকের মধ্যে, তো যেহেতু আমি খুব সাবধানে লবণ ইউজ করি। যাক, লবণটা দিয়ে আমি তরকারিটা সুন্দর করে নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, খেতেও অনেক মজা, আর গন্ধ তো নেই। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন, বাসায় বসে একবার হলেও ট্রাই করবেন এই সর্ষে দিয়ে মূলার শাকের ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।